করেছে, আমরা তার সাথে প্রতিযোগিতা দিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আজকে মাহে রমাদানের পরবর্তী মাস শাওয়াল মাস চলছে। শাওয়াল মাসের আজকে 9 তারিখ। তো মাহে রমাদানের পরে ওই যে বললাম রমজানকে বিদায় দিয়ে দেওয়া আর আবার নিজের মতো করে নিজে হয়ে যাওয়া, যে আগের 1 মাস যেভাবে ছিলাম, 1 মাস যেরকম শয়তানের শৃঙ্খলাবদ্ধ ছিল, আমরা একটা নিয়মের ভিতরে ছিলাম। এই সময় খাওয়া, এই সময় পড়া, এই সময় ঘুমানো, এই সময় একটা ইবাদত করা, মোটামুটি একটা শৃঙ্খলার ভিতরে নিয়মের ভিতরে ছিলাম। মাহে রমাদান মানেই হচ্ছে যেরকম একটু আটো বাঁধা, যা হাত পা বাঁধা, ইচ্ছা করলে সব কিছু করা যায় না, ইচ্ছা করলে সব কিছু বলা যায় না, ইচ্ছা করলে সব কিছু খাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এখন মাহে রমাদান হয়েছে, চলে গেছে, ঈদের দিন সকালবেলা আমরা আনন্দ উদযাপন করে একদম পুরা মুক্ত হয়ে গেছি। শয়তানও মুক্ত হয়েছে আর আমরাও মুক্ত হয়ে গেছি। কিন্তু বিষয়টা এমন না, যার কারণেই মাহে রমাদানের পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাওয়াল মাসেও ওই মাহে রমাদানের যে আবহাওয়া, মাহে রমাদানের যে আবেদন, মাহে রমাদানের যে প্র্যাকটিস, এটাকে আবার মনে করে দেওয়ার জন্য এবং ওই সিলসিলাটা, ওই ট্রেনিংটা, ওই প্রশিক্ষণটা যাতে জারি থাকে, সেই জন্য শাওয়াল মাসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইবাদত দিয়েছেন। সে ইবাদতটা হলো শাওয়াল মাসের 6 রোজা, আমরা যাকে বলি 6 রোজা। অর্থাৎ 1 মাস সিয়াম সাধনা করে ঈদুল ফিতরের দিন মিষ্টি মুখ করে, সেমাই খেয়ে, গোস্ত খেয়ে, পায়েস খেয়ে একদম পুরো স্বাধীন হয়ে গেলা, খুব মুক্ত, উন্মুক্ত ভাব মনে হচ্ছে, পাখা উড়াবো, এখন যেভাবে ইচ্ছা ভাবে চলবো না। রাসূল বললেন, রাসূলের হাদিস, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করলো, করার পরে শাওয়াল মাসের 1ম তারিখে সে ঈদ উদযাপন করলো, করে রমজান থেকে মুক্ত হলো, কিন্তু এরপরে সে আবার ওই মাহে রমাদানের স্মৃতিটাকে ধরে রাখার জন্য, মাহে রমাদানের ট্রেনিংটাকে আবার স্মরণ করে নেওয়ার জন্য, আবার একটু চালু করার জন্য, একটু গিয়ার আপ করার জন্য শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, অর্থাৎ মাহে রমাদানের রোজা রেখে যেইভাবে জীবনকে পরিচালনা করেছিলা, অনুরূপভাবে শাওয়াল মাসে যদি আবার 6টা রোজা রেখে ওই মাহে রমাদানকে আবার স্মৃতিতে নিয়ে আসা, মাহে রমাদানকে আবার স্মরণ করা, মাহে রমাদানের প্র্যাকটিসটা, শৃঙ্খলাটা আবার বজায় রাখার জন্য যদি সেই অনুযায়ী যদি আবার 6টা রোজা শাওয়াল মাসে রাখো, এবং এই 6টা রোজার মাধ্যমে সারাটা বছর তোমার ভিতরে একটা রোজার ফ্লেভার থাকবে, একটা রোজা রোজা ভাব থাকবে, মাহে রমাদানের একটা ভাব থাকবে, একটা শৃঙ্খলা থাকবে, একটা আমল বজায় রাখবা। অর্থাৎ মাহে রমাদানে যেরকম ইচ্ছা হলে মুখ দিয়ে কিছু বলে ফেলো নাই, ইচ্ছা হলেই কিছু খেয়ে ফেলো নাই, ইচ্ছা হলে কোনো অন্যায় কাজ করে ফেলো নাই, একটু চিন্তা ভাবনা করেছিলা, ঠিক এই ফ্লেভারটা, এই ট্রেনিংটা, এই প্রশিক্ষণটা ধরে রাখার জন্য 6টা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা এই 6টা রোজা রাখার বিনিময়ে পুরা 1 বছর, আগামী মাহে রমাদানের আগ পর্যন্ত 1 বছর রোজা রাখলে যে সওয়াব হতো, এই 6টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। শর্ত হলো শুধুমাত্র রোজা রাখা না, ওই মাহে রমাদানে যেই রকম রেখেছি ওই রকম রাখতে হবে, ওই ট্রেনিংটা নিতে হবে, ওই ট্রেনিংটা বজায় রাখতে হবে। অর্থাৎ সওয়াব যদি 1 বছরের পাইতে চান, তাহলে আবহাওয়াটা, স্মৃতিটা, ট্রেনিংটাও 1 বছর বজায় রাখতে হবে। আপনি অফিসে যদি 2 মাস চাকরি করে ঈদের বোনাসের আশা করেন, কখনোই সম্ভব না। বলা আছে কন্টিনিউয়াস সার্ভিস, ধারাবাহিকভাবে যদি আপনি 1 বছর চাকরি করেন, তাহলে আপনি ঈদের সময় বোনাস পাবেন। ঠিক রোজা রাখার পরে আবার এই 6টা রোজা রেখে যদি রোজার স্মৃতিটা ধরে রাখতে পারেন, মাহে রমাদানের ট্রেনিংটা 1 বছর ধরে রাখতে পারেন, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আর আমার জমা হয়ে যাবে। সুতরাং শাওয়াল মাসের অন্যতম একটা ইবাদত, নফল ইবাদত হচ্ছে 6 রোজা রাখা। সেটা ঈদের পর থেকে শুরু করে আপনার জিলকদের চাঁদ ওঠার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি ধারাবাহিকভাবেও রাখতে পারেন, একাধারে 6টা রাখতে পারেন, ভাঙ্গাও রাখতে পারেন, কোনো দায়বদ্ধতা, বাধা ধরা নিয়ম নাই। অর্থাৎ আপনি এই 1 মাসের ভিতরে যে কোনো সময় 6টা রোজা রাখলেই আল্লাহ তাআলা আপনাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন।